রাধে রাধে। উঠো উঠো, ঘুমের থেকে উঠো। ভোগ লাগানো হয়ে গেছে, এখন প্রসাদ পাবেন। দুপুর 12টা বেজে গেছে, আর কত ঘুমাবেন? কি গরম পড়েছে, একেবারে মাটির মধ্যেই শুয়ে পড়েছে। এত সুন্দর পাঙ্খা ঘুরতেছে, তাও বিছানার মধ্যে না ঘুমিয়ে মাটির মধ্যে ঘুমিয়ে আছে গো। হায় রে গরম। আজ 10ই মে 2026 খ্রিস্টাব্দ, রবিবার। আজ সকালবেলা আমরা মর্নিং ওয়াক করতে গিয়ে অনেক সাধু সন্ত মহাত্মাদের সঙ্গে দর্শন করলাম। তারপরে আসলাম, এসে ঠাকুরে রান্না করা হলো। রান্না করে এখন মধ্যাহ্নকালে ভোগ দেওয়া হয়েছে। এবার এই ভোগ প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে যাব পানিসাগরের দিকে, তিলতৈর দিকে। ধর্মনগর হইতে তিলতৈ, তিলতৈ হইতে পদ্মবিল আমরা রওনা হব। আজ সুভাষ দেবনাথের ঠাকুরাঙ্গিনাতে সন্ধ্যার সময়ে পাঠ কীর্তন হইবে। তাই আমরা ধর্মনগর, রাধাপুর, লম্বাটিলা অর্চনার বাড়িতে প্রসাদ পেয়ে বেরিয়ে যাব। এখানে ভোগ রাখ দেওয়া হয়ে গেছে, ঠাকুরের ভোগ দিয়ে প্রসাদ পেয়ে এখান থেকে বেরিয়ে যাব পদ্মবিল সুভাষ দেবনাথের ঠাকুরাঙ্গিনাতে। রাধে রাধে। মহাপ্রভু ভোগ রাগ হয়ে গিয়েছে, এখন আমরা প্রসাদ বসবো। তাই ভগবানের ভোগ থেকে প্রসাদ নেওয়া হচ্ছে। ভগবানের ভোগকে আলাদা করে রেখে দিয়ে প্রসাদ পাওয়া হবে। এই প্রসাদ গ্রহণ করার পর আমরা পুনরায় বেরোব পানিসাগরের দিকে। ধর্মনগর হইতে পানিসাগর যাওয়ার যে রাস্তা, তাতে তিলথই নামে একটি জায়গা আছে, সেখানে নামতে হয়। সেখান থেকে আবার টোটো করে যেতে হয় পদ্মবিল নতুন বাজার। সেখানে আজকে সুভাষ দেবনাথের বাসভবনে ঠাকুরাঙ্গিনাতে সন্ধ্যার সময় পাঠ কীর্তন হবে। রাধে রাধে।